তাহলে 60 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নাম্বারটাকে আমরা এখন কিসে করব, সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করব। তার আগে একটা কথা বলি, যখন আমি তোমাদেরকে পরিসংখ্যানের সূত্র দেখাইছিলাম তখন বলেছিলাম সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করতে মোট এই ঘর লাগে কয়টি, 5টি। ঘর লাগে কয়টি, 5টি। আচ্ছা, তাহলে আমরা আসি কি কি লাগে। তাহলে দিছি 1 নম্বর শ্রেণীব্যাপ্তি, 2 নম্বরে কি শ্রেণীর মধ্যমান, মধ্যমানকে বলে xi, 3 নম্বর হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যাকে বলে a পাই, 4 নম্বর ঘরটা হচ্ছে ধাপ বিচ্যুত, ধাপ বিচ্যুতে একটা সূত্রের সাহায্যে মানটা বের করতে হয়, সেটা হচ্ছে কি xi মাইনাস a বাই h। আর 5 নম্বর ঘরটার নাম হচ্ছে a পাই uy। তাহলে আমরা এখন মানটা শ্রেণীব্যাপ্তি এই 3টা মান বসাই দিই। শ্রেণীব্যাপ্তি যা আছে তাই, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। মোট শ্রেণীব্যাপ্তির এই মানগুলো আছে, এই মানগুলো দিয়ে দিলাম। এবার আমরা গণসংখ্যার মানটা বসাই, 6, 9, 10, 15, 12, 8। আচ্ছা, মধ্যমানটা কিভাবে হয় এটা শিখাই দিই। এই দুইটা মান যোগ করে 2 দিয়ে ভাগ করলে, প্রত্যেকের ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তির প্রথমটা শেষেটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে মানটা হবে সেটাই হচ্ছে শ্রেণীর মধ্যমান। তাহলে 21 আর 30 যোগ করলে হয় 51, 2 দিয়ে ভাগ করলে হবে কত, 25.5। এটা আসবে কত, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 35.5, 45.5, 55.5, এটা কত 65.5, শেষেরটা হচ্ছে 75.5। আচ্ছা, এবার ধাপ বিচ্যুতি কিভাবে হয়, ধাপ বিচ্যুতি আমি শিখাই। বের করার সময় আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে অনেক সময় যদি বিজোড় জোর ঘর থাকে তাহলে কি মাঝের দুইটা আছে, এই দুইটার সাথে বড় মান যেহেতু নিচেরটা আছে, নিচেরটা ধরে করবো আমরা এখন 0। আচ্ছা, 0, তাহলে এই 0 দেওয়ার পরে মনে রাখতে হবে উপরের গুলো -1 -2 আকারে বাড়তে থাকবে, আর নিচের গুলো কি পজিটিভ +1 +2 আকারে বাড়তে থাকবে। তাহলে এটা দিয়ে দিলাম -1 -2 -3, নিচেরটা হবে কি 1 2। ধাপ বিচ্যুতির মান যদি তোমাদের বের করতে ঝামেলা হয়ে থাকে তাহলে অবশ্যই বলবা, কিন্তু বিশেষ করে আমাদের ঝামেলা হয়ে থাকে এই ধাপ বিচ্যুতির মান নিয়ে। ধাপ বিচ্যুতির ক্ষেত্রে বলি যে সবচেয়ে বড় কথা, এই ঘরটা আমাদের কিভাবে বের করতে হয়, প্রথম মানটা শেষের মানটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেও তাও আমরা এই ঘরেই মানটা পাবো। যেমন একটা অনেকে অনেক রকম বের করে, এই ধাপ বিচ্যুতির মানটা আসলে অনেক পদ্ধতিতে বের করা যায়। যদি কেউ চুরিবিদ্যা ধরে, তো আমি চুরিবিদ্যা প্রথমে দেখাই দিলাম। এবার 21 আর আছে কত 80, শেষে প্রথমে আছে 21 আর শেষে আছে 80, এই দুইটা যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাও কিন্তু আমাদের এই মানটা পেয়ে যাবো। তাহলে কত 101, এটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের আসতেছে কত 50.5। এখন সবাই লক্ষ্য করে দেখো, এই যে 50 কত হচ্ছে 80, 90, 100, 101। হ্যাঁ, তাহলে এই যে 50.5 মনে রাখতে হবে, এই 50.5 কিন্তু এই জায়গায় নাই, এই জায়গা 50 শেষ, তাহলে এই ঘরের মধ্যে আছে। তাহলে এই ঘরের মধ্যে আমরা মানটা কত ধরেছি, 0। আচ্ছা, এরপরে যদি এই মানটা নিয়ে ঝামেলা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে। তাহলে এই মানটা হয়ে গেল। এখন a পাই u এর মানটা কিভাবে বের করতে হয় দেখাই দিচ্ছি। এই দুইটা মানের গুণফল, তাহলে 3 6 কত হয় -18, 9 2 -18, -10, 0 করতে 0, 12 1 12, আর 2 কত হয় 16। এখন এই মানটা যোগ করলে আমাদের মোট কিসের মান আসতেছে, n মানে গণসংখ্যা। মোটগুলো যোগ করলে 6 আর 9 কত হচ্ছে 15, 15 আর 10 হচ্ছে 25, 25 এর সাথে 15 যোগ করলে হচ্ছে 40, 40 আর 12 হচ্ছে 52, 52 এর সাথে 8 যোগ করলে হচ্ছে কত 60। তাহলে আমাদের এই মানটা হলো 60। এখন আমরা সামেশন a পাই ইউ এর মানটা বের করব। ঠিক আছে, মাইনাস গুলো আমরা একখানে করব, প্লাস গুলো একখানে করব, করে দেখি। 18 দুগুণে কত, 18 18 36 আর 10 এ 46, মাইনাস 46। এবার 12 আর হচ্ছে 16 যোগ করলে 28 হচ্ছে, প্লাস কত হচ্ছে 28। এটাকে আমরা যোগ বিয়োগ করে দেখব। 46 মাইনাস 28 আমাদের আসতেছে কত, 46 থেকে যদি 18 বাদ দিই তাহলে আমাদের মান আসতেছে হচ্ছে 18। এটা কত হচ্ছে 18, তাহলে -18 দেব। এখন এই জায়গায় তাহলে দিয়ে দিলাম কত -18। এখন এই মানটা আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করি। আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের একটা সূত্র আছে, আমরা
জানে সংক্ষিপ্ত পদ্ধতির গড় সমান a প্লাস সামেশন a পাই ইউআই বাই n গুণ এইচ। আচ্ছা, তাহলে মানটা কত হচ্ছে দেখি। এই যেই ঘরে 0 ধরছি, এই ঘরের মধ্যমানকে আমরা কি ধরবো? এর মান ধরবো। এই মানটাকে বলে আনুমানিক গড়। তাহলে এর মান হচ্ছে কত? 55.5 প্লাস সামেশন a পাই ইউ এর মান পাইছি কত? -18। এদের মানটা কত? এর মান হচ্ছে গণসংখ্যা মোট হয়েছে 60 গুণ এইচ এর মান হচ্ছে 10। আমি বুঝাই দিচ্ছি, মানে প্রত্যেকের মধ্যে পার্থক্য আছে কত? এটা হচ্ছে শ্রেণী ব্যবধান এইচ এর মান। তাহলে এটার মান আছে কত? 10। আচ্ছা, পরেরটা দেখি। তাহলে আমরা ক্যালকুলেশন করি। 55.5 করতে 55.5 প্লাস করতে প্লাস এই মানটার সাথে এই মানটা গুণ হয়ে যাবে, কারণ নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 এর সাথে 60 গুণ করলে কত হয়? 60। এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? -180। আর নিচে আছে কত? 60। এখন 55.5 প্লাস নিচে উপরে হচ্ছে কত? মাইনাস, একবারে করে দিই, -3 আসতেছে, -3। তাহলে 55.5 প্লাস মাইনাসে -3, এটা 55.5 থেকে 3 বিয়োগ করলে আমাদের আসতেছে কত? 52.5। 52.5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আল্লাহর রহমতে তোমাদের আর কারোরই সংক্ষিপ্ত পদ্ধতির গড় নিয়ে কারো ঝামেলা হবে না। যদি তারপরেও ঝামেলা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।